আমার কর্তার শুভ জন্মদিন, তাই আমাদের মা আশীর্বাদ করছে ছেলেকে। আর করো, তুমি আশীর্বাদ করো। ঠিক আছে, আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, বুঝলে? আশীর্বাদ করো যেন সুস্থ থাকে। ঠিক আছে। আজকে তাহলে ওর কি কি আইটেম হয়েছে দেখুন। এই যে কাঁকরোল ভাজা, ও যেগুলো ভালোবাসে, পটল ভাজা আর আলু পোস্ত, ওখানে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে হচ্ছে পোনা মাছ ঝাল করেছি এটা, আর এই মাংস, এটা মুরগির মাংস, আর মায়ের নিজের হাতের পায়েস, আর এটা হচ্ছে একটু মিষ্টি দিয়েছি, আর এখানে হচ্ছে দই আর জল আর ভাত, না হলে যেটা নয়। তা তোমার কত বছর হবে বলো? 64 বছর হবে, তাই তো? হলো 64 বছর বয়স হলো। আর মায়ের 87 বছর বয়সে মা কিন্তু নিজের হাতে, না চুপ করো, তোমার ওই বয়স। আর এই পায়েস মা নিজের হাতে তৈরি করে ছেলেকে খাওয়াচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে বলুন? হ্যাঁ, এইটাই, আপনারাও পাশে থাকবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু পায়েসটা মুখে দিয়ে দাও। এটাতে নেবো? হ্যাঁ, নাও, ওটাই নাও, দাও পায়েসটা মুখে দাও, নাও। হ্যাপি বার্থডে। এখানে রাখলে না, এখানে থাক, ঠিক আছে? নাও, হাত ধুয়ে নাও। তুমি তো আবার এটো কাটা মানো, হাত ধো। এই যে তা এইগুলো সরিয়ে রাখছি, নিরামিষ সব, চন্দন আর হচ্ছে প্রদীপ সরিয়ে রাখলাম এখানে। আর এই যে খেতে বসো। কেন, একটু খাবে না? একটু মুখে দেবে তো, নাকি পরে খাবে? আচ্ছা, ঠিক আছে। আশীর্বাদ রইল, সব ভালো থেকো, সবাই ভালো। হ্যাঁ গো, খেতে কেমন হয়েছে? ঠিক আছে, ভালো হয়েছে। দেখো একটা একটা করে খেয়ে কোনটা ভালো লাগে, এই আর কি। আবার আমার ছোট দেওরেরও আজকে জন্মদিন, মা ওখানেও আশীর্বাদ করবে, কিন্তু আমি ওখানে গিয়ে ভিডিওটা করতে পারলাম না, কারণ ওকে খেতে দিয়ে দিয়েছি, আর ওরা কখন খাবে আমি তো জানি না, এই আর কি। এই যে মা যাচ্ছে, আবার ছোট ছেলেকে আশীর্বাদ করবে তো। আচ্ছা, হ্যাঁ, ওকে একটু আশীর্বাদ করো। আর বন্ধুরা, একটুখানি সন্ধেবেলা আমার কর্তার ইচ্ছে হলো, যে বার্থডে বয়ের ইচ্ছে হয়েছে যে একটুখানি বেরোবো, বেরিয়ে এই প্যারামাউন্ট থেকে, আমাদের মানে রেস্টুরেন্ট বলতে পারেন যে খুব ফেভারিট একটা, তা সেখানে একটুখানি বেরিয়েছিলাম, একটু রাস্তাঘাটে ঘুরলাম, মানে সবাই মিলেই আমরা, মানে ছেলে বউ নাতনি সবাই মিলেই অটোয় করে একটু ঘুরলাম। একটু ঘুরে এখান থেকে একটুখানি চা পকোড়া সব খাওয়া হলো, হয়ে তারপরে আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ছেলে নাতনি এই দেখেছে, হ্যাঁ, এদেরকে কোথায় ফেলে আমরা কথা গিন্নি বেরোবো বলুন তো। আমরা কোথায় যাচ্ছি বল? কোথায় যাচ্ছি আমরা? বেড়াতে। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার বাইপাস ধরে, বাইপাসের রাস্তা বেশ ভালো লাগে তো, ফাঁকা, বেশ সুন্দর লাগে, আর বেশ হাওয়া দেয়, গ্যাঞ্জামটা নেই মেন রাস্তার মতো। তা এখানে এসে আমরা একটুখানি আবার ওরা খেলো মোমো, আমার নাতনিটা খুব খিদে পেয়ে গেছিলো, তা ও খেলো, একটু মোমো খেলো, বললো মোমো খাবো। তাই এই গাছটা আমার ছেলে আর কি সম্বর্ধনা পেয়েছে, এই যে ফল এইগুলো, ওই যে ওয়ার্ডে ওয়ার্ডে সব মানে একটা ক্লাবে আর কি করছে, মানে সরকার থেকে
ইঞ্জিনিয়ারদের সবাইকে অভ্যর্থনা দিচ্ছি, সেই জন্যে এইটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তা যাই হোক, সোমবারে তো পুজো আচ্চার একটা চাপ থাকে, সেই সবগুলো করে নিয়েছি, ওই পেছনে হয়ে গেছে। আর আজকে রান্নাঘরে একেবারে ডাইরেক্ট ঢুকে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, চাটা খেয়ে রেডি সেডি হয়ে বাসি কাজ ফাজ সব সেরে টেরে একেবারে তো ঢুকে পড়েছি। তা যাই হোক, কী কী রান্না তাহলে আজকে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে মাংসের স্টু করব। তার জন্যে এখানে আমি সব রকম সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে এই যে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছি, আর এখানে করছি হচ্ছে বড়া। এই যে বড়ার মানে পোস্ত দিয়ে আর কি করবো। তাই পোস্তটা সেই বাটা আছে, ওটা দিয়ে আলু দিয়ে আর এই পটল দিয়ে একটু ঝোল ঝোল করে করব, যাতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারি। আর মেন হচ্ছে মাছটা কড়াই আছে, কালকে করেছিলাম যেটা, হ্যাঁ কালকে ব্লগ করিনি আমি, রবিবার দিন ভিডিও করিনি আমি। তা যাই হোক, সেই জন্যে আর কি দেখানোও হয়নি আমি কি কি রান্না করেছি বা কি। কালকে সেরকম রান্নার কিছু ছিল না বলতে, সব আগের দিন না আমার কর্তার জন্মদিন গেছে যেহেতু, সব ছিল, বুঝেছেন। তা ছিল যেহেতু সেইগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। শুধু ভাতটা করেছিলাম অল্প করে, একদম 1 কৌটো চালের ভাত হয়েছিল, আর কিছুই সেরকম হয়নি, কারণ ফ্রাইড রাইস, তারপরে চিলি চিকেন, এইগুলো সবই ছিল, তারপরে এমনি মাংস ছিল, হ্যাঁ এইগুলোর জন্য আর কি কিছু হয়নি। তা যাই হোক, এখানে আমি পোস্তটা দিয়ে দিলাম। খুব গরম, এটা আমার হাতে ফোসকা পড়ে গেছে জানেন তো ওই ভাতটা এসে। তা যাই হোক, এখানে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, পোস্ত তো একটু জল না দিলে আবার বড়াটা টেনে নেবে, এই জন্যে। এখানে নুনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, নুন আর চিনিটা আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি পটলটাও এবার দিয়ে দেবো, দিয়ে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এখানে হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কাটার গুঁড়োটা দিলে একটু দেখতেও ভালো লাগবে, কালারটাও ভালো আসবে, এই আর কি। এই হচ্ছে আজকের রান্নার মেনু। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যখন স্টুটা করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তাহলে এটা চাপা দেবো, আর ভাত তো হয়েই গেল। এই যে এখানে ভাত করে রেখে দিয়েছি, অর্ডার করেছিলাম সেইগুলো এলো। এই ওটস হচ্ছে অর্ডার করেছিলাম, ওটসটা হচ্ছে আপনার ওই আটার সঙ্গে মিশিয়ে আর কি খাওয়ার জন্যে সকালবেলা, বা ওটস এমনি ফল টল দিয়েও বেশ ভালো লাগে, টক দই এইসব দিয়ে। স্যাভলন নিয়ে আসা হয়েছে, সাবান আর ভিভিলটা, এই যে এটা হচ্ছে ভিভিলটা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সাবান, তবে একটা এতগুলো কিনলে হচ্ছে আপনার একটা বোধহয় ফ্রি দিচ্ছে এক্সট্রা, তাই না? একটা বোধহয় ফ্রি আছে। যাই হোক, এইখানে এই আমাদের একটু সাবানটা মানে লাগে, এটা অ্যালোভেরা আর হচ্ছে মিন্ট দেওয়া, কুল মিন্ট এটা দেওয়া আছে, ওই জন্যে এইটা মানে নিয়ে এসছি। আর এটাও স্যাভলনটাও খুব ভালো, এই গরমকাল শীতকালে ব্যবহার করা, এই কেনা হয়েছে। আর হ্যাঁ, আর একটা কেনা হয়েছে এই যে হিট, এটা হচ্ছে রান্নাঘরে আমি স্প্রে না করে এইগুলো ফোঁটা ফোঁটা করে মানে ইঞ্জেকশনের মতো আর কি, মানে ফোঁটা ফেলে ফেলে এক একটা কোণে দিলে এই যে ককরোচ গন। আর এটা হচ্ছে এইটা দেখুন, একটা কাজের জিনিস আমি কিনেছি, জানি না কতটা কার্যকরী হবে, তবে কিনেছি দেখি, কারণ বাচ্চার ঘর একটু বিছানা টিছানা বা সোফা টোফা পরিষ্কার করতে এটা কাজে দেবে বলে এটা কিনেছি। এই সুইচ এটা টিপলে এটা খুলে যাবে, আর এর ভেতরে নোংরাটা জমলে আর এর ভেতরে এই যে ব্রাশটা দেখছেন, এই ব্রাশটা দিয়ে আর কি বিছানা টিছানা, সোফা, তারপর যেখানে আপনাদের মনে হবে যে ক্লিন করার দরকার আছে সেটা হয়ে যাবে। এই যে নিচের দিকে ব্রাশটা রয়েছে দেখছেন, এই ব্রাশটা দিয়ে কিন্তু ক্লিন করা হয়, এরকম করলে কিন্তু ওই নোংরাগুলো ধরে নেবে আর ওর ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমি কিনেছি এই কটা জিনিস, আরও কয়েকটা অর্ডার দিতে হবে, কিছু জিনিস আছে
যেমনি জাগরি পাউডারটা অর্ডার দেওয়ার ইচ্ছে আছে, যেটা মানে চায়ের সঙ্গে চিনি না খেয়ে জাগরি পাউডারটা খেলে যদি কাজ হয় অনেকেই বলছে। আর একটা মধু অর্ডার দেবো, ব্যাস এই ঘরের কাজের জিনিস আর কি। ঠিক আছে, তাহলে চলুন। আর তুই কি খেয়ে যাচ্ছিস? ও বাবা, ডায়েট করছে খুব। এগুলো ঠাকুরের ফল, তা আমি একটা খাই আপেল বলছিস যখন। কিছু বলিনি, তুমি খাও। হুম হুম আজকের ওয়েদারটা ঠিক কি বলুন তো, কটকটে রোদ্দুরও নেই, আবার মেঘলা মেঘলা মতো ভাব হয়ে আছে। এই অবস্থায় জামা কাপড় সব রোদ্দুরে দেওয়াই আছে, কিছু করার নেই। সুইচটা বন্ধ করে দিই। এই ব্যাপার, আর কি করবো বন্ধুরা, এরকমভাবেই চলছে। আর এইগুলো না গোবিন্দমা সব নিয়ে চলে যায়, ও সব পুড়িয়ে দেয়, বুঝেছেন? এটা রেখে দিতে হবে, বুঝলি? যদি কোনো ডিফেক্ট হয় ওটা পাল্টানো যাবে। এটা এর উপর এখানটা থাক, রেখে দিই, ওটা দেখতে হবে ব্যবহার করে না। চলুন। পাম্প চালিয়েছিস? এই যে ঘরদোর পরিষ্কার, মৌ পরিষ্কার করেছে। ঠিক আছে, এখানে কটা জামা কাপড় টাঙানো আছে কাল থেকে, ওইগুলো না তুলে এগুলো আবার মেলতে পারছি না, ওগুলো শুকিয়ে গেলে এগুলো তুলবো। তাহলে আর কি বন্ধুরা, এই সব হচ্ছে আজকের আপডেট। এইবার দেখুন, হঠাৎ করে খুব রোদ্দুর উঠেছে। আর এই দেখুন, এই ক্যাকটাস গাছটা কালকে ছেলে অভ্যর্থনা হয়েছে ওদের, ওই এখন ইয়ে করছে না, ওই আলাদা আলাদা এক একটা ওয়ার্ডে গিয়ে গিয়ে সব করতে হয় কি যেন, হ্যাঁ, তা ওই সরকার থেকে করাচ্ছে, তা সেইগুলো দুয়ারে সরকার না কি বলে ওটাকে, আর সেই জন্যে এইটা দিয়েছে। তারপরে অনেক ফল দিয়েছে, তারপরে উত্তরীয় দিয়েছে, এইগুলো ছেলে সব পেয়েছে। ইঞ্জিনিয়ার যেহেতু ওই ওদের ডেকে এইগুলো ওদের কাজ থাকে, তো ওই জন্য আপনাদেরকে পোস্ট করেছি, আমি পোস্ট করব, মানে ভিডিওটা করা আছে পরপর। এই দেখুন, এই উত্তরীয়টা পেয়েছে। আর এই যে পেছনে এটা দেখছেন, এর সঙ্গে একটা ওড়নাও দিয়েছে। হ্যাঁ, ও মানে ফল টল বেঁধে কি সুন্দর করে একটা ঝুড়ি দিয়েছিল, ঝুড়িটা আমি গোবিন্দমাকে দিয়ে দিয়েছি। অত ঝুড়ি কি হবে, ওই জন্যে দিয়ে দিয়েছি, আনাতে দেখাতাম। ওই এত বড় ঝুড়িটার মধ্যে সব ফল টল, এমনকি ড্রাগন ফল থেকে শুরু করে সব ভালো ভালো দামি দামি সব ফল টল দিয়েছে, সম্বর্ধনা হয়েছে, ওইতে সব দিয়েছে। যাই হোক, এটাও ওর একটা বড় পাওনা, তো ওর ভালো লাগে। তা যাই হোক, এখানে দেখে নিই একটু নুন মিষ্টিটা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এখানে তাহলে আমি বড়াগুলো না মৌ সব ভেজে রেখেছে, আমি পুজো করছিলাম, চান করছিলাম, ও সব ভেজে ভুজে রেখে দিয়েছে। এখানে আমি বড়াগুলো তাহলে দিয়ে দিচ্ছি, আর কটা বড়া রেখে দিই। ও খুব ভালোবাসে বড়া খেতে, শুকনো বড়া ভালোবাসে, একটু রেখে দিই। আর আমার ছেলেরও একটু মানে ধোঁকার বড়া রেখে দিতে হবে। এটা ধোঁকা নয়, এটা এমনি মানে মটর ডালের বড়া। আর এই দুটো রেখে দিচ্ছি, আর এই দুটো এর ভেতর দিয়ে দেবো, এই দুটো। আর কি আলাদা করে এই দুটো করে বলুন তো, আর ভাল লাগছে না। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। গরম জল না দিলে বন্ধুরা যে কোনো জিনিসের দেখবেন, হ্যাঁ, টেস্টটা না অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, রান্না কিন্তু সবাই করে, রান্নার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক কিছুর পার্থক্য কিন্তু রান্নার মধ্যে হয়ে যায়। যেমন হচ্ছে ধরুন, এই যে একটু গরম জল দিলাম, এই গরম জলটার জন্যেই কিন্তু অনেক গুণ স্বাদটা বেড়ে যাচ্ছে, তাই না? সেই জন্যে আর কি গরম জলটা দিলে, আর ঠান্ডা জলটা দেখবেন দিয়ে, এই দুটোর মধ্যে কতটাই ডিফারেন্স। যাই হোক, এইটা আমি চাপা দিয়ে এখন রেখে দিয়ে একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে ফেলব। আর এরপরে না ইয়েটা করবো, তো স্টুটা করবো, করলেই হয়ে যায়। আর এখানে দেখেছেন আমার ঠাকুর, এই যে ঠাকুরের পুজো সব হয়ে গেছে। এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখা রয়েছে, এই আর কি।
কি করব, আজকে সকাল থেকে এইরকমই চলছে। আপনাদের সঙ্গে একটু গল্প করছি, একটু সময় কাটাচ্ছি। এই কি ভাল লাগে না, একটা সময় একা একা লাগে বড্ড। কর্তাও চলে যায় দোকানে, ছেলে অফিস তো করতেই হয় বলুন। আর মৌয়ের মতো কাজ বাজ করে, স্বাভাবিক, ওরও তো একটা জীবন আছে। আমার মতো বুড়ি মানুষের সঙ্গে কতক্ষণ সময় কাটাবে। এই তাই আমি রান্নাবান্না করি, আপনাদের সঙ্গে একটু সময় কাটাই, ভালো লাগে। তাহলে বন্ধুরা এবারে দেখতে থাকুন আমি কিভাবে স্টুটা বানাবো। এখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল অল্প করে। এগুলো কিন্তু সব অল্প অল্প করেই দিতে হবে। মাংস তো যেহেতু একটুখানি না করলে ভালো লাগবে না আর কি। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু এই যে রসুন, একটু থেঁতো করে আমি দিয়ে দেবো। এই যে এইটাতে একটু থেঁতো করে নেবো। থেঁতো না করলে এটা মানে আঁশটানি গন্ধ হয়ে যায় অনেক সময়। তা যাই হোক, এইটা দেখুন আমি একটুখানি এটা চালিয়ে নিয়ে, হ্যাঁ, না চালালে হবে না। আচ্ছা, এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই যে দারচিনি, আর এখানে হচ্ছে ছোট এলাচ। এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু সুন্দর গন্ধটা হওয়ার জন্যে এটা আমি দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে সেই অবস্থায়। এখানে একটুখানি আপনারা দিতে পারেন জিরে ফোড়ন। এই যে আমি যেরকম একটু জিরে ফোড়ন দিলাম, এগুলো পরে আমি ব্যবহার করব। আর তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে থেতো করে রেখেছি রসুন অনেকে কুচি কুচি করেও দেয়, আমি একটু মানে ভাঙা ভাঙা করে একটুখানি বেটে নিয়েছি এটা। হ্যাঁ, আপনারাও এরকম করলে করতে পারেন। অনেকে মুখে ভালো লাগে না, রসুনটা ওই দাঁতে পড়বে, ওটা অনেকে পছন্দ করে না, ওই জন্যে আর কি আমি এইভাবে দিলাম। তা একটু রসুনটা একটু নেড়ে নিচ্ছি, দেখুন এই একটু নেড়ে নিয়েই গন্ধটা সুন্দর বেরোচ্ছে। এরপরেই দিয়ে দেবো কিন্তু আমি এই পেঁয়াজটা একটু বড় বড় করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু মানে একদম কাট করলে হবে না, এগুলো এইরকমই খেতে লাগে, মুখে পড়বে, এরকমভাবেই করতে হবে। একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এইখানে দেখুন, দাঁড়ান আমি আদাটা বের করা হয়নি, আদাটা নিয়ে আসি। আদাটা আনতে একদম ভুলে গেছি। যাই হোক, ফ্রিজের মধ্যেই ছিল আদাটা, আমি তো বেটে রেখে দিই। এই দেখুন কন্টেনারে বাটা রয়েছে একদম, আমি বেটে রেখে দিই। এই কারণে আমার মৌয়ের সুবিধে হয়, স্কুল তারপরে অফিস এগুলো থাকে তো অসুবিধে হয় আমাদের। এই যে এটা আদা আর লঙ্কা পেস্ট করে কিন্তু আমি রেখে দিয়েছি। এটা এখন তুলে রাখবো, নাহলে আবার বন্ধ হয়ে যায়, বাইরে বেশিক্ষণ ফেলে রাখি। তা এই একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একটু কমানো আছে, একটু মিডিয়াম আছে, হ্যাঁ মিডিয়াম আছে। আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেখুন এইরকম অবস্থায় ঠিক আছে। এবারে আমি এখানে মাংসটা যেহেতু ধুয়ে রেখে দিয়েছি, গরম জলেও ভিজিয়ে রেখেছি, আপনারা এর মধ্যে দিয়ে দেবেন মাংসটা একটু নাড়িয়ে নেওয়ার দরকার আছে, তাহলে আঁশটানি গন্ধটা হয় না। আমি এর ওপর দিয়ে একটু লেবু দেবো যাতে আঁশটানি গন্ধটা না হয়। যদিও বা রসুন পেঁয়াজ পড়ে গেছে, আদা পড়ে গেছে, আর গন্ধ বেরোনোর কোনো জায়গাই নেই। তবুও যদি মনে করেন একটুখানি ভিনিগারও দিতে পারেন। তবে কী বলুন তো, স্টু তো একটু হালকা ফুলকাই খেতে ভালো হয়। লাস্টে মাখন দেবো, ব্যাস হয়ে যাবে, দিয়ে আর পরিবেশন করার ব্যাপার। এটা রাত্রিরের জন্য করে রাখছি বন্ধুরা, কারণ রাত্রিরে রুটির সঙ্গে বা পাউরুটির সঙ্গে না আমাদের দারুণ লাগে খেতে। এটা পাউরুটি তো দারুণ লাগে এর সঙ্গে খেতে। তা একটু কাশ্মীরি লঙ্কা দেবো, এটাই হলুদ যাবে না একদম। একটু কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি এই কারণে, বেশ স্মেল এই মানে কালারটা সুন্দর আসবে, এই জন্য একটু লালচে লালচে আর কি কালারটা আসবে, এই জন্য। এর সঙ্গে একটু গরম মশলাও দেবো, ভালো লাগবে। তার মধ্যে একটুখানি দুধও দেবো, ভালো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে
এইটার সঙ্গেই দিয়ে দেবো। দেখুন এটা একটু কষতে কষতেই আমি কিন্তু এই যে এখানে সবজিগুলো যেগুলো আমি করে রেখেছি, এই সবজি সব রকম সবজি আছে, এইগুলো আগে টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপরে গাজর দিয়ে দিলাম। এগুলো কিন্তু ওই তেলের মধ্যেই বা এই সবজিগুলো এর থেকেই যা টানবার টেনে মানে জল টল করার যা করার হয়ে যাবে। কারণ আমি কিন্তু আলাদা করে এগুলোর গুণাগুণটা নষ্ট করতে রাজি নয়, কারণ সবুজের একটা আলাদা গুণাগুণ আছে। আমি কিন্তু এটা গরম জলে সব ধুয়ে নিয়েছি, তার জন্যে যে মানে অন্য যে বিষ টিষ যেগুলো থাকে, যেগুলো চাষিরা দেয়, সেগুলো কিন্তু আমি অনেকটা ক্লিয়ার করে দিয়েছি এটার ভেতর, কারণ ছাড়িয়ে ছুড়িয়ে সব কিছু করে দিয়েছি। কারণ অনেকে সবজি খেতে ভয় পায়, বলে না সবজিতে অনেক সময় বিষ টিষ দেয় করে, ওই জন্যে খাওয়াটা ঠিক না। কিন্তু না, সবজি না খেলে খাবেনটা কি বলুন তো? হ্যাঁ, এবারে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন ধনে জিরে, ভালো লাগবে খেতে এগুলো দিলে, ব্যাস আর কিচ্ছু না। হ্যাঁ, এই দেখুন ঢাকনাটা পড়ে গেছে, এই যে এবারে এখানে রেখে দিলাম। আর এবারে নুন মিষ্টি যা দেওয়ার আপনি দিয়ে দিন, দিয়ে আর চাপা টাপা দিয়ে দিন। এবার পরিমাণ মতো একটু দুধ আর একটু জল দিয়ে দেবেন। এই দেখুন চিনিটা একটু দেবেন, চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আমরা খাই জানেন তো, এই জন্যেই আর কি। আচ্ছা, এইটা হলো। এবার নুনটা দিয়ে দেবো, নুনটা তো পরিমাণ মতো দিতেই হবে, না দিলে তো উপায় নেই। দেখছেন, বেশি দেবেন না, বুঝে দেবেন, তা না তো আবার নুনটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আচ্ছা, এবারে এইটা তো আর নাড়ার জন্য জায়গাই নেই, ঠিক আছে, এই হলো। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এটা আর কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, আপনারা যতটা স্টুয়ের জল খাবেন মনে করবেন ঠিক ততটাই আপনারা দেবেন। আমরা কিন্তু একটু স্টুয়ের জলটা বেশি করে খাই, তাই জন্যে যেটা দরকার আর কি সুপ সুপ করে খাবো সেই, বুঝেছেন। আর লাস্টে নামানোর সময় আমি মাখনটা দেবো, এখন কিন্তু দেবো না, এখন একটু গরম মশলা দিয়ে দেবো যাতে গন্ধটা সুন্দর হয়। একটু গরম মশলা আমি দিই জানেন তো, ভালো লাগে গরম মশলাটা দিলে। আর এই গরম মশলাটা দারুণ গরম মশলা, আমি নিজে হোমমেড গরম মশলা বানিয়ে রাখি। আপনারা যদি লিঙ্ক চান আমি লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে এটাই আমি যাবতীয় সব দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবারে আমি এইটা মুখটা সিল করে দেবো, ঠিক আছে। আর কিছু করার নেই, হয়ে গেল। এই দেখুন আটকে দিলাম, এবার এটা হতে থাক, দুটো সিটি পড়লেই যথেষ্ট, বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু ওটা আবার গলে পাক হয়ে যাবে, কারণ মাংসটা তো খুব সফট হয় ওই জন্য, ঠিক আছে। এই আর আমার আদাটার মধ্যে যেহেতু লঙ্কাটা দেওয়া আছে, তাই জন্য আমি আর লঙ্কাটা দিলাম না, বাচ্চা খাবে তো, যদি মানে ঝালটা বেশি হয়ে যায় তাহলে ওর খেতে একটু প্রবলেম হয়ে যাবে। ছোট বাচ্চা ঘরে থাকলে না অনেক কিছু ভেবে চিন্তে করতে হয় জানেন তো। তাই এগুলো এবার বন্ধুরা মা এসে সব বের টের করে নেবে, মাজবে। আর আমার এদিকের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক, ঠিক আছে। আর ভাল লাগছে না, ভীষণ গরম লাগছে, এসিটা চালাতে হবে, নাতনি এক্ষুনি আসবে, এসেই যদি দেখে এসি চলেনি, ব্যাস ওর মাথা গরম হয়ে যাবে। ও এসে গেছো, এই কথাই বলছি, গোবিন্দ মা এক্ষুনি আসবে, এসেই সব বেটের করবে, আর আমি এসিটা চালাই। এখানে দেখুন সব জামা কাপড় তুলে এনে সব ভাঁজ ভাঁজ করছি। আর রোদ্দুরটা আজকে তো ভালোই হয়েছে দেখলেন, তাই জন্যে একটু ভাঁজ টাজ। আর আমার কর্তা দেখুন না দোকান থেকে চলে এসছে, এসে একটু রেস্ট নিচ্ছে, প্রচণ্ড গরম তো। আর এখানে দেখুন কি আমি করেছিলাম, ওই যে স্যুপটা যেটা করেছিলাম চিকেন স্ট্রু আর কি, সেইটা সব রকম সবজি দিয়ে, আর এটা হচ্ছে বড়া আলু আর হচ্ছে পোস্ত দিয়ে যে তরকারিটা করেছিলাম সেইটা। তাহলে বন্ধুরা আজকের এখানেই আমি ভিডিওটা কিন্তু শেষ করলাম। বন্ধুরা এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করলাম, কারণ খাওয়া দাওয়া করে নিই আর মাকেও খেতে দেবো, ঠিক আছে।
আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে একটা স্পেশাল ডে, সেহেতু কিন্তু আপনারা এটা মিস করবেন না, অবশ্যই দেখবেন আর এই বন্ধুটার পাশে থাকবেন, এটাই আমি আশা করব এবং কামনা করব। ঠিক আছে? আর আমার কর্তাকে আশীর্বাদ করবেন দু হাত দিয়ে, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। বড়রা আশীর্বাদ করবেন আর ছোটরা অনেক অনেক তোমরা ভালোবাসা দিও। তোমাদের সব কিছুতেই কিন্তু আমরা এগোতে পারবো, নয়তো কোনো মতেই সেটা সম্ভব না। ঠিক আছে? আজকের মতো এখানেই রাখলাম এবং বিদায় নিলাম।